আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা সূরা কাহফ এর ফজিলত ও শিক্ষা জানব। শুক্রবার কি সূরা কাহফ পুরোটা পড়তে হবে নাকি প্রথম 10 আয়াত পড়লেই হবে? শুক্রবারের সূরা কাহফ পড়ার যে ফজিলত সহিহ হাদিসে বর্ণিত রয়েছে তা পেতে হলে পুরোটা পড়তে হবে, অন্যথা সে ফজিলত পাওয়া যাবে না। এক বসাতে পড়তে না পারলেও সমস্যা নেই, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে জুম্মার পুরো দিনের মধ্যে তা পড়তে পারলে উক্ত ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহফ পড়বে তার জন্য এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত আলো বিচ্ছুরিত হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবার দিনে সূরা কাহফ পাঠ করবে তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে, যা কিয়ামতের দিন আলো দেবে, এবং বিগত জুম্মা থেকে এ জুম্মা পর্যন্ত তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তবে 10 আয়াত পড়া বা মুখস্থ করার আলাদা ফজিলত রয়েছে, যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দিক থেকে 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পাবে। এই সূরায় বর্ণিত আসহাফে কাহফের ঘটনায় যে 25টি শিক্ষণীয় বিষয় রয়েছে তা হলো: নাম্বার 1, তাওহীদকে মেনে নেওয়া মানুষের সৃষ্টিগত স্বভাব, অর্থাৎ কোনো মানুষকে যদি তার স্বভাবজাত ধর্মের উপর ছেড়ে দেওয়া হয় এবং বাইরের কোনো গোমরা ব্যক্তি বা গোষ্ঠ তাকে বিভ্রান্ত না করে, তাহলে সে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেবে, তারই ইবাদত করবে এবং তার ইবাদতে অন্য কিছুকে শরীক করবে না, যেমনটি হয়েছিল ঘটনায় বর্ণিত যুবকদের ক্ষেত্রে। নম্বর 2, পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3, যে ব্যক্তি ফতোয়া দেওয়ার যোগ্য নয় তার কাছে ফতোয়া চাওয়া ঠিক নয়। নম্বর 4, প্রয়োজনের সত্য গোপন করা জায়েজ আছে, কিন্তু তা সকল সময়ের জন্য নয়। নম্বর 5, সাহসের সাথে তাওহীদের বাণী প্রকাশ্যে প্রচার করা জরুরি। নম্বর 6, নিজ দেশে দিন পালন করতে গিয়ে ফিতনার ভয় থাকলে দিন নিয়ে পলায়ন করা আবশ্যক। নম্বর 7, আসহাবে কাহফের ঘটনা আল্লাহর বিশেষ একটি বড় নিদর্শন, তবে তার চেয়েও বড় নিদর্শন হচ্ছে আসমান জমিন, সূর্য চন্দ্র সৃষ্টি এবং দিবারাত্রির আগমন ও প্রস্থান। নম্বর 8, বিপদে একমাত্র আল্লাহর উপর ভরসা করা এবং তার দয়া কামনা করা জরুরি। নাম্বার 9, কোনো মতবাদ মাযহাব ও আমল গ্রহণ করার ক্ষেত্রে কারো অন্ধ অনুসরণ না করে দলিল অনুসন্ধান করা জরুরি। নাম্বার 10, সুখে দুঃখে হালাল রুজি অনুসন্ধান করা জরুরি। নাম্বার 11, চিন্তা ও গবেষণা করে কুরআন ও কুরআনের বর্ণিত ঘটনাগুলো অধ্যয়ন করা উচিত। নাম্বার 12, বিনা প্রয়োজনে মতভেদ করা অর্থহীন, যেমন গুহাবাসীদের নাম, কুকুরটির নাম ও তার রং সম্পর্কে ঘাটাঘাটি করে কোনো লাভ নেই। নাম্বার 13, ভবিষ্যতে কোনো কাজ করতে ইচ্ছা করলে প্রথমে ইনশাআল্লাহ বলতে হবে। নাম্বার 14, প্রতিকূল পরিস্থিতিতে সত্যের উপর অবিচল থাকার গুরুত্ব অপরিসীম। নাম্বার 15, নবী সাল্লাল্লাহু গায়েবের সকল খবর জানতেন না, যদি জানতেন তাহলে ওহীর অপেক্ষায় না থেকে প্রশ্ন করার সাথে সাথে তাদেরকে ঘটনাটি বলে দিতেন। নাম্বার 16, তাওহীদ ও শিরকের মধ্যে পার্থক্য করার যোগ্যতা অর্জন করা জরুরি, অন্যথায় তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকা সম্ভব নয়। নাম্বার 17, 309 বছর পর তাদেরকে জীবিত করা এটাই প্রমাণ করে যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য, কিয়ামত সত্য, এতে কোনো সন্দেহ নেই। নম্বর 18, রুহু এবং দেহ উভয়েরই পুনরুত্থান হবে, কেননা আসহাবে কাহফগণ এভাবেই জীবিত হয়েছিলেন। নাম্বার 19, রক্তের সম্পর্কের চেয়ে ঈমানের সম্পর্ক অধিক মজবুত হওয়া আবশ্যক। ঘটনায় বর্ণিত যুবকদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক না থাকলেও ঈমান ও তাওহীদের বন্ধনে তারা আবদ্ধ হয়ে একই পথের পথিক হয়ে যান। নাম্বার 20, হেদায়েত আল্লাহর পক্ষ হতে তার বান্দার প্রতি বিরাট একটি নিয়ামত, বান্দার উচিত সর্ব অবস্থায় আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করা। নাম্বার 21,
ঘরের মধ্যে কুকুর রাখা নিষিদ্ধ, তাই কুকুরটিকে গুহার বাইরে রাখা হয়েছিল। প্রহরী হিসেবে কুকুর প্রতিপালন করা জায়েজ আছে। নম্বর 22, ভালো লোকের সঙ্গে থাকলে ভালো হওয়া যায় এবং ভালো হিসেবে পরিচিত পাওয়া যায়। কুকুরটি তাদের সাথে থাকার কারণে কোরআনে তার নাম উল্লেখিত হয়েছে। নাম্বার 23, বয়স বৃদ্ধি হলে এবং অভিজ্ঞতা দীর্ঘ হলেই মানুষ জ্ঞানী হয়ে যায় না। এই যুবকগণ বয়সে কম হলেও তারা সত্য উদ্ঘাটনে সক্ষম হয়েছেন, অথচ সেই জাতির মধ্যে অসংখ্য বয়স্ক ও জ্ঞানী লোক থাকা সত্ত্বেও তারা সঠিক পথের সন্ধান পায়নি। নম্বর 24, কোনো বিষয়ে জ্ঞান না থাকলে তা আল্লাহর দিকে সোপর্দ করে বলতে হবে, তা আল্লাহই ভালো জানে। নাম্বার 25, আল্লাহ কখনো দিনের দায়ীদের ইমানি শক্তি পরীক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে শত্রুকে শক্তিশালী করে দেয়। তখন দায়ীদের উচিত ধৈর্য ধারণ করা।